গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ মহা অষ্টমী। তো সকালবেলা স্নান দান করে রেডি হয়ে গেছি লাল শাড়ি পরে। আর এই দেখো আমরা এখন চলে এসেছি মণ্ডপে। তবে আমরা এসেছিলাম একটু দেরি করে, পুষ্পাঞ্জলি তো এবার দিতে পারবো না কারণ ঠাকুমা মারা গেছে পুজোর প্রায় 1 মাস আগে। তো এইদিকে আমরা কিছু ছবি টবি তুলি সবাই মিলে। তারপর এখানে শুরু হয়ে গিয়েছিল আরতি, তো তোমরা দেখো। আর আরতি দেখার পর আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এই দেখো আজকের লাঞ্চে ছিল লুচি, পায়েস, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি। তো বেশ জমিয়ে খেয়েছিলাম। The next day. হ্যালো, সকলকে জানাই শুভ নবমী। আর আজকে সন্ধেবেলা তো না, এখন বাজে প্রায় রাত 2:30। তো এই রকম সময়ে ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো দেখো আমরা কিন্তু প্রথম প্যান্ডেলে নেমে পড়েছি, আর এটাই হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল দেখা। তো বেশ ভালো লাগছে, ভেতর থেকে রাজবাড়ি টাইপ। আমরা তো বেরিয়ে পড়েছি প্যান্ডেল থেকে, আর এবার যাচ্ছে নেক্সট প্যান্ডেল হপিং করতে। তো বেশ ভালো লাগছিল এই রাস্তাটা, লাইটিং পুরো। তারপর এই প্যান্ডেলে আমরা ঢুকি, আর বেশ সুন্দর করেছে দেখো তোমরা। আর এইদিকে মা বাবাকে ছবি তুলে দিচ্ছে দিদি। আর আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলের ভেতরটা, তোমরা দেখো জাস্ট। গাইজ, এটা হচ্ছে আমাদের থার্ড প্যান্ডেল। এটা অসাধারণ। আর এইবার জানো তো প্রত্যেকটা প্যান্ডেল ঠাকুরগুলো এত সুন্দর করেছে, তোমরা জাস্ট দেখো। এই ঠাকুরটা তো আমার এত ভালো লেগেছে, পুরো পিতলের ঠাকুর মনে হচ্ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে একজন ড্রোন কেটে বলছে আপেলটা হাফ হয়ে গেছে। গাইস তোমরা জাস্ট ভিড়টা একবার দেখো। এত রাতে, প্রায় এখন মিনিমাম তো 3টে সাড়ে 3টে বাজে, তাও এত ভিড়। আর ওই প্যান্ডেলটা আমি গিয়েছিলাম আগেও, তাই জন্য আমি যাইনি। আর তারপরে সেই প্যান্ডেলটায় ভীষণ ওকে, দাঁড়িয়ে পড়ো, পোজ দিয়ে আমি ছবি তুলে দিচ্ছি। সবাই আগে আগে করে দাঁড়াও। দেখো পুজোর কয়েকদিন থেকে কেনাকাটি থেকে শুরু করে এত পরিশ্রম, তো ঘুমও ঠিকঠাক হয় না পুজোতে, সবাই জানো। তো এইদিকে কিন্তু আমার কিন্তু আস্তে আস্তে এনার্জিটা লস হয়ে পড়ছে। তবে এখনো অবধি ভালোই ছিলাম। তো দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি তো প্রথমেই বলেছিলাম এইবার পুজোর প্যান্ডেলের প্রত্যেকটা ঠাকুর ভীষণ ভালো হয়েছে। আর এই প্যান্ডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছে, থিমটা অসাধারণ করেছে। আর এই দেখো প্রত্যেকটা হচ্ছে এগুলো রুটি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, তবে দেখছি এতগুলো রুটি। তো থিমটা করেছিল খিদের জ্বালা, তোমরা একটু পরেই বুঝতে পারবে। আমি তারপর তো ভেতরে ঢুকে ভেবেছিলাম আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। আমার একটু বুঝতে সময় লেগেছিল। এটা এক্সিট, এদিক দিয়ে বেরোতে হবে। আরে হবে না, আরে ভাই, এক্সিট এইদিকে আছে, এদিক দিয়ে বেরোতে হবে। অসাধারণ লাগলো প্যান্ডেলটা। আমি 3 দিন ঘুরেছি, তবে এই প্যান্ডেলগুলো আমি একটাও দেখতে পাইনি এতক্ষণে যতটা আমরা দেখলাম। আর এখন ঘুরিতে কটা বাজে?
এখন বাজে আমার এইখানে ঘড়ি 4টে বাজে, এখন 4:10 রাত। রুটির প্যান্ডেল, হ্যাঁ ওপরে রুটি। ঘুম পাচ্ছে গাইস। একই প্যান্ডেল আমাকে 2বার ঢুকালো, কারণ তখন ছবি তোলা হয়নি। আর এখন বেরিয়ে প্যান্ডেল থেকে মনে পড়েছে যে আবার নাকি ছবি তুলতে হবে। তো আবার এন্ট্রি দিয়ে এক্সিট করলাম প্রথমবার, তারপর আবার এন্ট্রি দিয়ে এক্সিট করলাম। তো এই দেখো এবার আমরা চলে এসেছি পরের প্যান্ডেলে। আর প্যান্ডেলটা তো আমার ভালোই লেগেছিল, তবে এর আগের প্যান্ডেলটা যেটা দেখলে তোমরা একদম সেমই করেছে, জাস্ট মানে থিমটা এক আছে কিন্তু মূর্তি পুতুল এগুলো সব একটু আলাদা। তো এটাও আমার খুব ভালো লেগেছে। তো বিয়েবাড়ি, ওখানেও বিয়েবাড়ি করেছিল, জাস্ট একটু আলাদা হয়েছে। সকালে আচ্ছা, তারপর আমরা চলে আসি পরের প্যান্ডেলে। আর এটার থিম করা হয়েছিল নাট মন্দির। এইখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু আছে, বেশ ভালো লেগেছে আমার। সো গাইজ, চলে এসেছি আমার স্বপ্নের জায়গাতে, যে রেগুলার রাতে স্বপ্ন দেখি যেই জায়গাটার, সেই জায়গায় চারিদিকে শুধু টাকা আর টাকা। ওফ, এইগুলো যদি সব আসল হতো আমার স্বপ্নটাই পূরণ হয়ে যেত। সো গাইজ, তারপর আমি চলে এসেছিলাম আমার মামার বাড়ির পাড়ার পুজো মণ্ডপে। মনে হচ্ছিল, এমন আমি হাবভাব করছিলাম মনে হচ্ছে আমার পাড়ার পুজোর প্যান্ডেল। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল মামার বাড়ির এলাকার পুজো। আর বিশেষ করে থিমটা তো খুব ভালো করেছে, আঁচলে আধারে, বেশ ভালো। তোমরা নিজেরাই দেখো তাহলেই বুঝতে পারবে।
সো গুড মর্নিং সবাইকে। এই দেখো পুজোর প্যান্ডেল দেখতে দেখতে দশমী পড়ে গেছে অলরেডি। তো সবাইকে গুড মর্নিং জানাই। আর এইদিকে আমার মনটা এবার একটু খারাপ করছিল যে পুজো কিভাবে কেটে গেল একদমই বুঝতে পারলাম না। এটা সবারই আমি ব্লগে দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে যে পুজো ভালো কাটেনি। তো সত্যি আমার এমনি পুজো ভালো কেটেছে, বলবো না একদমই কাটেনি ভালো, তবে কিভাবে চলে গেল 4টে দিন একদমই বুঝতে পারলাম না। জানো তো এইবার কিন্তু একদমই সকাল হয়ে গেছে আর আমার এবার ঘুম এত আসছিল, আমার চোখ কিছুতেই থামছিল না। তো এই প্যান্ডেলটা অলরেডি আমি দেখেছিলাম আগে, তো তার জন্য এই প্যান্ডেলটাতে আমি যাইনি, বাবা মা দিদি গিয়েছিল আর ড্রাইভার কাকু আর আমি দুজন মিলে কফি খেয়েছিলাম, তাই একটু ঘুমটা কেটেছিল। আর এইদিকে সকাল সকাল কি পাওয়া যাবে, তো চাউমিন পাওয়া গিয়েছিল, চাউমিন এনেছিল, তো আমরা গাড়িতে বসে বসেই খেয়েছিলাম। আর এইটা ছিল আমাদের একদম লাস্ট প্যান্ডেল, এইটা দেখে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এইটার থিমটাও বেশ ভালো হয়েছিল, স্টপ চাইল্ড ম্যারেজের ওপর। হ্যালো গাইস, তো ঠাকুর দেখে আসতে আমাদের বেজে গিয়েছিল সকাল 7টা। তো তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এইদিকে মা দেখো পোলাও আর চিকেন করে দিয়েছিল। জানো তো খাওয়া দাওয়া সেরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন আমি এসেছি পাড়ার মণ্ডপে। তো এখানে সিঁদুর খেলা হবে আর আমাদের বাড়ির পাশেই হয় মেলা। তো তারপর আমরা এখন মেলা যাব। তো দেখো এইদিকে সবাই এখন সিঁদুর খেলছে আর মাকে সবাই বরণ করে নিচ্ছিল। তো দেখো এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম মেলাতে। আর মেলাতে দেখো কি পরিস্থিতি, কাদা নিচে, আর ভিড়টাও কিন্তু আজকে কমই ছিল। আর সারাদিন আজকে হয়েছে বৃষ্টি, তাই মেলার এই পরিস্থিতি। তো কিছু করার নেই, তাও আমাদের মেলা আসতেই হবে। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম চট্টগ্রাম আর দুটো চেয়ার ছিল ফাঁকা। তো দুটো চেয়ারে আমরা 3জন মিলে বসেছিলাম খুব চাপাচাপি করে। তারপর আমরা ফুচকা খেয়ে নিই আর ফুচকা খাওয়ার পর গিয়েছিলাম এই স্টলটাতে। বেশ ভালো ভালো মূর্তি ছিল, বেশ ভালো লাগছিল। আর এইখান থেকে ওই যে পাখিগুলো দেখে ছোটো ছোটো, ওই পাখিগুলো তৃষা সবাইকে একটা করে গিফট করেছিল। তো এটা মেঘাদির দেখো হোয়াইট কালার আর আমাকে দিয়েছিল এই পিঙ্ক কালারটা, খুব কিউট। আর নেহাদিকেও দিয়েছিল একটা রেড কালার, ভীষণ ভালো লেগেছে। আর তারপর আমরা চলে আসি আবার মণ্ডপে আর এখানে বসে সবাই মিলে আড্ডা মারছিলাম, বেশ ভালো লাগছিল। তবে মনটাও একটু খারাপ করছিল, তবে মন খারাপের কিছু নেই, আসছে বছর আবার হবে। তো সেই ভেবে এখানে সবাই মিলে ভাসান ডান্স দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। তো আজকের মতো ব্লগটা এই অবধি। The next day.